আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীতকালীন ভালোবাসা। আজ প্রচুর বাহিরে ঠান্ডা শৈত্যপ্রবাহ চলছে। জানি অনেকেই এই শীতের মধ্যে ঘরে চাদর মুড়ি দিয়ে কম্বলের ভিতর রয়েছেন। আবার কেউ হয়তো খুব কষ্ট করে জীবিকা নির্বাহের জন্য বাহিরে কর্মরত রয়েছেন। এই সকল শ্রেণীর সকল ভাই বোনদের সকল শ্রোতাদেরকে জানাচ্ছি বুধবারের ভূতুরেশো থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আবারও নিয়ে এসেছি খুবই পরিচিত একটি স্থান, ঢাকার প্রাণকেন্দ্র তুরাগ নদী নিয়ে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ঘটনাগুলো কালেক্ট করেছে আমাদের মিসাক আল মারুফ ভাই। তার কাছ থেকে সংগ্রহ করা ঘটনাগুলোর মধ্যে আজকে আমরা কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে ঢাকা তুরাগ নদীর নিয়ে ঘটনা। ঢাকা তখন আজকের মতো কংক্রিটের জঙ্গল ছিল না। কংক্রিট বলতে এখন যে আমরা ঢাকার আশপাশ বলতে বড় বড় দালান কোঠা দেখি, এগুলো এক সময় ছিল না। ঢাকাও প্রচুর গাছপালা, জঙ্গল, নদী, নালা, খাল, বিল সবই দেখা যেত। বুড়িগঙ্গার তুরাগের কোল ঘেঁষে গড়ে ওঠা এই জনপদ ছিল কুয়াশা আর নোনা জলের এক রহস্যপুরী। সেই সময় একটা কথা প্রচলিত ছিল, তুরাগের পারে সন্ধ্যার পর কাউকে দেখা গেলে তার নাম জিজ্ঞেস করতে নেই, কারণ নাম একবার উচ্চারিত হলে বাতাস তা নদীর কানে পৌঁছে দেয়, আর নদী একবার কারো নাম জেনে ফেললে তাকে নিজের অতল গহ্বরে না টেনে টানা পর্যন্ত শান্ত হয় না। সেই আমলে তুরাগের পারে একটা অলিখিত নিয়ম ছিল, যাদের দুনিয়াতে কেউ নেই, যাদের নিখোঁজ সংবাদ নিতে থানায় কোনো ডায়েরি পড়ে না, তাদের শেষ আশ্রয় হতো তুরাগ। রাতের অন্ধকারে শহরের উচ্ছিষ্টদের নিয়ে যাওয়া হতো নদীর কিনারে। সকালে দেখা যেত লাশ, কোনো রক্ত নেই, আঘাতের চিহ্ন নেই, শুধু একজোড়া বড় বড় চোখ মেলে আকাশ দেখছে তারা, যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তারা এমন কিছু দেখেছিল যা দেখার জন্য কোনো মানুষ প্রস্তুত থাকে না। লোকেরা ফিসফিস করে বলতো, তুরাগে ফেলে দিলে নদী নিজেই বাকিটা বুঝে নেয়। এই বুঝে নেওয়া শব্দটার পেছনে কতটুকু অতিলৌকিকতা আর কতটুকু মানুষের নিষ্ঠুরতা ছিল তার হিসেব কেউ রাখেনি। সময় গড়িয়েছে, তুরাগের পারে এখন বড় বড় টেক্সটাইল মিল, কেমিক্যাল গোডাউন আর ধোঁয়া উড়ানো চিমনি। নদীর সেই রূপালী জল এখন আলকাত্রার মতো কালো। দুর্গন্ধে নাক চেপে লোকে পাশ দিয়ে চলে যায়। সবাই ধরেই নিয়েছিল শহরের বিষাক্ত বর্জ্যে তুরাগের সেই পুরনো আত্মা বহু আগেই মরে গেছে। কিন্তু প্রকৃতি বা অতি প্রাকৃত কোনোটি কি সহজে বিদায় নেয়? গল্পের মোড় ঘুরল গত বছরের এক বর্ষায়। রায়হান ছিল এক ফুড ডেলিভারি অ্যাপের রাইডার। বৃষ্টির রাতে একটা অর্ডার নিয়ে সে গিয়েছিল বিরুলিয়া ব্রিজের কাছাকাছি এক অন্ধকার গলিতে। জিপিএস লোকেশন বলছিল সে ঠিক জায়গাতেই আছে, কিন্তু সামনে ছিল কেবল তুরাগের থকথকে কালো জল। পরদিন সকালে নদীর পাড়ে রায়হানের বাইকটা পাওয়া গেল, স্টান্ট করা অবস্থায়, চাবি ইগনিশনেই ছিল, অথচ রায়হান নেই। 3 দিন পর রায়হানকে পাওয়া গেল। অবাক করা বিষয় হলো, তার লাশ পানিতে ভেসে ওঠেনি। লাশটা কাদা আর পলিমাটির উপর উপুর হয়ে শুয়েছিল, যেন কেউ তাকে গভীর মমতায় পারে শুয়ে দিয়ে গেছে। ময়না তদন্তের রিপোর্টে কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। হার্ট অ্যাটাক নয়, পানিতে ডুবে মরাও নয়। ডাক্তাররা বললেন শরীরের সব কলকবজা ঠিক আছে, শুধু প্রাণটাই নেই। রায়হানের পর একে একে আরো কয়েকজন,
একজন গার্মেন্টস সুপারভাইজার, একজন নাইট শিফটের সিকিউরিটি গার্ড, সবাই তুরাগের পাড়ে এসে শেষ হয়ে যাচ্ছিল। পুলিশ এটাকে কোনো সিরিয়াল কিলারের কাজ মনে করলেও কোনো কুল পাচ্ছিল না। সবচেয়ে চাঞ্চল্যকর কুলু পাওয়া গেল এক রাইড শেয়ার চালকের মোবাইলে। সে নিখোঁজ হওয়ার কয়েক মিনিট আগে তার এক বন্ধুকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল। রেকর্ডিংটা শুনলে আজও গায়ে কাটা দেয়। চারপাশে বাতাসের শো শো আওয়াজ আর পানির ছলছল শব্দের মধ্যে এক যুবকের ফিসফিসে কণ্ঠ ভেসে আসছিল, ভাই, আমি তো এখানে একা, কিন্তু অন্ধকারের মধ্যে থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। এই নির্জন নদীর পাড়ে আমার নাম ও জানলো কিভাবে? ভাই, লোকটার গলাটা একদম আমার বাবার মতো, কিন্তু বাবা তো মারা গেছেন 10 বছর আগে। রেকর্ডিংটা মাঝপথে এক তীব্র তীক্ষ্ণ শব্দে কেটে যায়। তারপর আর কিছু নেই। শহরের আধুনিক শিক্ষিত মানুষ যখন বিজ্ঞানের নানা যুক্তি দিয়ে এই মৃত্যুগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, তখন তুরাকের এক জীর্ণ ঘাটে বসে থাকা বৃদ্ধ হাশেম মাঝি এক অমোঘ সত্য শোনালো। হাশেম এই নদীর পাড়েই বড় হয়েছে। তার বাবা দাদারা সেই আমলের তুরাগের গল্প বলতেন। তদন্তকারী পুলিশ অফিসারকে হাশেম বলল, বাবাজি, নদী কিছু বলে না। আগে মানুষ মরলে লাশ নদীতে ফেলতো, এখন মানুষ নিজেই হেঁটে আসে। আগে নদীকে লাশ খাওয়ানো হতো, এখন নদী নিজেই শিকার খুঁজতে নেমেছে। অফিসার হেসে উড়িয়ে দিলেন, কিন্তু হাশেমের চোখে ছিল এক গভীর বিষাদ। সে আবার বলল, আগে তো লাশ পাড়ে পড়ে থাকতো, এখন তো পাড় নিজেই ডাক দেয়। তুরাগের জল হয়তো বিষাক্ত হয়ে গেছে, কিন্তু ওর খিদেটা আগের মতোই আছে। নদী এখন মানুষের ব্যক্তিগত স্মৃতিগুলো চুরি করে নাম ধরে রাখে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইন্টারনেটে একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো। সেটা ছিল এক গুদামের পেছনের দিকের ক্যামেরা, যার মুখ ছিল নদীর দিকে। ঝাপসা সাদা কালো ফুটেজে দেখা গেল মাঝরাতে এক যুবক একা দাঁড়িয়ে আছে নদীর ধারে। সেখানে আর কেউ নেই, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যুবকটি কারো সঙ্গে খুব মন দিয়ে কথা বলছে। মাঝে মধ্যে সে মাথা দোলাচ্ছে, হাসছে, যেন বহুদিনের চেনা কোনো প্রিয় মানুষের সঙ্গে গল্প করছে। হঠাৎ সে শান্ত ভঙ্গিতে তার জুতো দুটো খুলে পাড়ে গুছিয়ে রাখল। তারপর সে সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকালো। ফুটেজটা জুম করলে তার ঠোঁটের নড়াচড়া বোঝা যায়। অডিও নেই, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সে বলছে, আমি তো কিছুই করি নাই। এই কিছুই করি নাই কথাটার মধ্যে কি ছিল? কোন অপরাধবোধ, নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করার শেষ আকুতি? কথাটি বলেই সে ধীর পায়ে তুরাগের কালো জলের ভেতর হারিয়ে গেল। কোনো ধাপাধাপি নেই, বাঁচার চেষ্টাও নেই, যেন সে তার গন্তব্য খুঁজে পেয়েছে। এখনকার তুরাগ আর সেই পুরনো তুরাগ এক নয়, কিন্তু যারা গভীর রাতে এই পার দিয়ে যাতায়াত করে তারা এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেলে হুট করে মনে হয় ঠিক ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। আপনি হয়তো পাশ ফিরে তাকাবেন, কাউকে দেখবেন না, কিন্তু ঠিক তখনই আপনার মগজের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনি শুনতে পাবেন আপনার নাম খুব আপন কারো গলায়, হয়তো আপনার মা, হয়তো কোনো পুরনো বন্ধু, অথবা এমন কেউ যার সঙ্গে আপনার কোনো না বলা কথা রয়ে গিয়েছে। শহরের যান্ত্রিকতায় আমরা আমাদের নামগুলো শুধু পরিচয় হিসেবে ব্যবহার করি, কিন্তু তুরাগের পারে এই প্রশ্নটা যখন মাথায় খেলে যায়, আমার নাম ও জানলো কিভাবে, তখন ফেরার পথ বন্ধ হয়ে যায়। কারণ তুরাগ কারো নাম জানলে তাকে আর ছেড়ে দেয় না। নদীটা আগের মতোই আছে, কেবল তার শিকার করার ধরন বদলেছে। আগে তুরাগ ছিল লাশের ভাগার, আর এখন তুরাগ হলো সেই আয়না যা মানুষের অবচেতন মনের গোপন ডাকগুলোর তার নাম ধরে ফিরিয়ে দেয়। আজ রাতেও হয়তো তুরাগের পারে কেউ একজন দাঁড়িয়ে আছে, কোনো একটা নাম হয়তো বাতাস আবার নদীর কানে পৌঁছে দিচ্ছে। আপনি যদি কোনো দিন সেই পারে দাঁড়ান,
আর হঠাৎ আপনার নিজের নাম শুনতে পান, ভুলেও পিছনে তাকাবেন না, কারণ সোহাগের পারে ফেরার চেয়ে হারিয়ে যাওয়াই অনেক সহজ। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। ঘটনাটি কেমন লাগলো জানাবেন। সত্য মিথ্যা পুরোটাই যাচাই করা আপনাদের উপর। আমাকে যেভাবে পাঠিয়েছেন বা যার মাধ্যমে ঘটনাটি পেয়েছি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো কিছু ঘটনা থাকতে আপনারা আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নোটিফিকেশন অল টাইম সবার আগে পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।